দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে যুক্ত করেছি চট্টগ্রামের হাটহাজারী নাজিরহাট মহাসড়কে। এই মহাসড়কে সড়ক অবরোধ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশ এসেছেন। কেন ওই যে এটা কতক্ষণ ধরে চলছে? 2-3 ঘন্টা হবে। কেন হয়েছে জানেন? লোকটা কিনা মারা গেছে? কি হয়েছে বলেন তো? ওই আজকে 24 তারিখ বুঝছেন, আমাদের সরকারের মধ্যে ওই রাস্তার পাশে 3-4টা বা 5টা গাড়ি দাঁড়ানো ছিল। শান্তির একটা গাড়ি এসে মানে ওই গাড়ি 5টাকে মেরে দিছে। কি গাড়ি দাঁড়ানো ছিল এগুলো? ওগুলা মানে এই কভার্ড ভ্যান ছিল, জিপ ছিল, তারপর ড্রাম ট্রাক ছিল, এরকম ছিল। আচ্ছা আচ্ছা। ওই পাশ থেকে শান্তি গাড়ি গিয়ে ওগুলার উপর মারে দিছে। সবগুলোকে মেরে দিছে? সবগুলোকে মেরে দিছে। মেরে দেওয়ার পরে সবগুলা খাদের মধ্যে পড়ে গেছে। ওই আমাদের এটা কোন জায়গায় হয়েছে অ্যাক্সিডেন্ট? সরকারহাটে। আচ্ছা, তারপর সরকারহাটে ব্রিজের উপরে ওই পাশে একটা লোক ছিল ড্রাইভার, মানে ওনাকেও মেরে দেওয়ার পরে উনি পড়ে গেছে। আর ওনার খবর নাই, উনি মারা গেছে আজকে সকালবেলা। খবর নেই? খবর যে মালিক সমিতি যারা ছিল, যে শান্তির যারা ছিল, ওনারা খবর নেই। এমনি অন্য গাড়ি মারছে যে এদের সাথে কম্প্রোমাইজ করে এরা চলে গেছে, কিন্তু ওই লোকটার কোনো খবর নেই। এখন উনি আজকে সকালে মারা গেছে। মানে আইসিইউ ছিল অনেকদিন, 2-3 দিন মনে হয় আইসিইউ ছিল। 7 দিন আইসিইউ ছিল। আজকে সকালে উনি মারা গেছে। প্রায় 4 লক্ষ টাকার মতো ওনার খরচ হয়েছে। গরিব মানুষ ওনার। এখন ওনার এই যে ক্ষতিপূরণ নেওয়ার জন্য কি সড়ক অবরোধ করছে? ক্ষতিপূরণ না, আসলে মানে এখানে যে বেপরোয়া গাড়ি চলে এই রাস্তার ড্রাইভিং করে না আজকে, মানে প্রায় স্থানীয়দের দাবি কি, মানে কেন সড়ক অবরোধ এটা জানতে চাচ্ছি। বলতে এখানে একজন মানুষকে যদি গায়ে ফাঁয়ের উপর তুলে দেয়, কোনো এদের কোনো ইয়ে নাই। এটা মানুষ বলে এদের কোনো দাম নাই। এটা আচ্ছা, এইভাবে গাড়ি চলে যায়। মানে বেপরোয়া চলতেছে গাড়িগুলো। এখন কি করতে হবে সরকারকে? ব্যবস্থা নিতে হবে। এরকম কি ব্যবস্থা নিতে হবে আপনারা সমাধান দেন। আমরা চাই একটা সুষ্ঠুভাবে এই যে রোডের মাঝখানে রোডটা একটু বড় করা হোক, মাঝখানে একটা ডিভাইডার হোক জনগণের স্বার্থে। আর এখানে যে গাড়িগুলো দেখতেছেন এগুলো আমরা কোনো মানে কারো স্বার্থে না, জনগণের স্বার্থে এই কাজগুলো করতেছে। মানুষ না বাঁচলে আপনার গাড়ি দিয়ে কি করবেন? মানুষ তো বাঁচতে হবে, টাকা দিয়ে কি হবে? আজকে ওর 2টা সন্তান, একটা মেয়ে একটা ছেলে, এর দায়িত্ব নেবে। এখন স্থানীয়রা মূলত কি কারণে সড়ক অবরোধ করছে বিষয়টা স্পষ্ট হচ্ছে না। গাড়ি এখানে চলে দে ধরেন আপনার 60 স্পিড। সরকারহাটের অ্যাক্সিডেন্ট নিয়ে না ঘটনা। এটা ইয়েনেরই ওখানে একটা গাড়ি শান্তি গাড়ি এই পাশে আসে 3টা গাড়িকে মারে দিয়েছে। ওই গাড়িগুলোর কোনো সমাধান না করে গাড়ি নিয়ে এসে বলতেছে, কিন্তু ওইখানে আজকে রোগী মারা গেছে। ওটার জন্য মনে হয় ওরা ওখানে অপরাধ কার ছিল? কি রানিং গাড়ি ছিল নাকি দাঁড়ানো ছিল গাড়ি? দেখছি শান্তি গাড়ি ওই পাশ থেকে এই পাশে আসি মারছে, ওটা দেখছি। ওই গাড়িগুলো তো দাঁড়ানো ছিল 15 সড়কের পাশে। যে গাড়ি পার্কিং এর কোনো নিয়ম আছে? এটা অবৈধ না? রাস্তার পাশে ওই আপনার সেটা বলেন, আপনি রাস্তার থেকে কত বাদে আপনার দোকান করতে পারবে সেটা অবশ্যই। গাড়িটা তো আমাদের দেশে আজকে গাড়িগুলোর কি গাড়ি সড়কের মাঝখানে, মানে সড়কের মধ্যে কি ছিল আপনার ছিল। আচ্ছা দর্শক, এখানে আমি যতটুকু কথা বলছি আপনারা দেখতে পেয়েছেন। এখানে থানা পুলিশ এসেছেন। কিছু লোক দৌড়ে আসতেছে, কেন দৌড়তেছে সেটা বুঝতেছি না। কি হয়েছে ভাই? কি হয়েছে? কোথায় পরিষদে?
আগে পুলিশের নজর আপনি কতক্ষণ ধরে এইখানে মানে জ্যামে আটকে পড়েছেন? এক ঘন্টা। এক ঘন্টা। এই জ্যাম কেন জানেন? এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট তো হয়েছে যে 2-3 দিন হচ্ছে। আজকে কেন করছে এটা? আজকে ওনারা যারা অ্যাক্সিডেন্ট করছে এরা আসে এখানে বসে নেই, মালিক সমিতি আসে নাই, মালিক সমিতি আসে নাই। মালিক সমিতি আসে নাই, ক্ষতিপূরণ দেয় নাই, সেই জন্য জনগণ এরা ব্রিগেড দিচ্ছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নন্দিরা। মন্দিরহাট। আপনি যাচ্ছেন কোথায়? আমি যাচ্ছি পরীক্ষা। ফটিকছড়ি। এখন 1 ঘন্টা এই জ্যামের মধ্যে আটকে। এই রাস্তা মানে কতক্ষণে যে ছাড়বে সেটার কোনো ঘন্টা 4 ঘন্টা ভাই, ঘন্টা 4 ঘন্টা হয়েছে গাড়ি বন্ধ। গাড়ি বন্ধ কতক্ষণ ধরে? 4 ঘন্টা 12টার সময় 4 ঘন্টা? 2 ঘন্টা 12টার চলতে আছে দিকে? মনে করো। আচ্ছা, 12টার দিকে, 1টা থেকে এই একটা পর দিকে কেউ বলতেছে 4 ঘন্টা। আপনি কতক্ষণ ধরে এই জ্যামে আটকা? 2-3 ঘন্টা হবে। কোথায় যাচ্ছেন আপনি? সরকার যাবেন। কি হয়েছে এটা? এটা লঞ্চ পর্যন্ত ঢুকা দিতে স্যার কে এলাকার কাজ করতেছে রং করাইছে। রং ছেড়ে যাচ্ছে। কোথায়? এই হচ্ছে দর্শক, দেখতে পাচ্ছেন এখানে বলতে গেলে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার এলাকা জুড়ে, 1 থেকে 1.5 কিলোমিটার এলাকা জুড়ে এই পরিস্থিতি। এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশ এসেছে। তারা হয়তো এই যানজট নিরসনের চেষ্টা করতেছে। আমরা একটু সামনের দিকে যাব। তার আগে এখানে কি হয়েছে, যে কর্তব্য কেন হয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি। এই ব্যারিকেডটা কোথায়? এটার ব্যারিকেডটা কোন জায়গায় দিছে? ব্যারিকেডটা কোন? আপনার ওই গেটের সামনে, মমিন স্যার গেটের সামনে। মমিন স্যার গেটের সামনে দিছে, তাহলে অনেক দূর। এই যে বিদেশ যাত্রী, আপনাদের কি ছেড়ে দিছে যাওয়ার জন্য? আমাদের তো এখানে দাম বেশি, দাম আচ্ছা, ব্যারিকেডে আপনার পড়েন নাই? আপনার কি বিদেশ যাত্রী না? আপনার কতক্ষণ ধরে জ্যামে আটকা? আমি তো ফসলের মতো হয়ে গেছে, ফসল 45 মিনিট মতো আপনি জ্যামে আটকা আছেন। আচ্ছা, আপনার ফ্লাইট কয়টায় আর কতক্ষণ সময় আছে? 6টায় প্লেট আমার। 6টায় ফ্লাইট। আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা একটু সামনের দিকে গিয়ে দেখি এখানে লাঠি এখানে জরুরি সেবা যে সমস্ত গাড়ি আছে, বিদেশ যাত্রী বলেন, তারপর